গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজকে সকালটা শুরু করলাম গরম গরম চা দিয়ে। চা খেয়ে আজকে কাজে লেগে পড়বো। অনেক কাজ আছে আজকে। সকালে জলখাবার বানাবো, জলখাবার বানানোর পরে যাব বাজারে, মুদির বাজার করব, তারপরে এসে আবার রান্না করব দুপুরের। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এডিট করতে পারবো না, ভীষণ কাজের চাপ। যাই হোক, চাটা খেয়ে বসে পড়লাম বন্ধুরা। সকালবেলা জলখাবার বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোটো ছোটো আলু। এই আলুগুলো গোল গোল করে কেটে নিম পাতা দিয়ে ভাজা বানাবো, ডাল বানাবো আর ভাত বানাবো সকালের জন্যে। যেহেতু বন্ধুরা আমার ক্যামেরা ধরার কেউ নেই, নিজেই ভিডিও বানাতে হয়, তাই তোমাদের সারাদিনের ভিডিওটা শেয়ার করতে পারবো না, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমার আলু কাটা হয়ে গেছে। অল্প আলু নিয়েছি, আর একটু অবশ্য নেব, তো এইটুকু কেটেছি। তারপরে নিয়ে নিয়েছি নিম পাতা, এগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। এতটা নিম পাতা দেবো, এইটুকু আলু নয়, আর একটু আলু দিয়ে নিম পাতা দেবো। তো ভীষণ ভালো লাগে খেতে, কে কে খাও জানি না। যাই হোক, সকালে রান্না শেষ করে বন্ধুরা চলে এসেছি ফ্রিজ থেকে চিকেন বের করতে। চিকেন নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে যাব বাজারে। বাজার থেকে এলে রান্না করব। যাই হোক, কারেন্টও নেই। তো বন্ধুরা, বাজার থেকে অনেকক্ষণ থেকে চলে এসেছি, এসে রান্না বান্নাও আমার কমপ্লিট। যেহেতু একা হাতে সব কিছু করতে হয়েছে, তাই তোমাদের ভিডিওটা দিতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। দেখো রান্নাটা কেমন হয়েছে। এখানে হয়তো ভিডিওতে ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা। কালারটাও সুন্দর হয়েছে আর ঝুরঝুরেও হয়েছে, আর এখানে ঠিক বোঝাও যাচ্ছে না। তাই হোক, এখন প্রায় দুপুর 1-1:30 মতো বাজে। ওরাও চান করে চলে এসছে, তো ওদের খেতে দিয়ে দেবো। তারপর ওদের খাওয়া হলে আমি খাবো। তো খাওয়ার পরে আমি তোমাদের বাজার করার ভিডিওটাও দেব। যাই হোক, দেখো বন্ধুরা কেমন হয়েছে কালার। তো উনুনেই রান্না করেছি। তো ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হলে আমি বসবো খেতে। যাই হোক বন্ধুরা, সবার খাওয়ার কমপ্লিট। এবার তোমাদের আমি বাজার করার ভিডিওটা দেখাবো, কি বাজার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে ভিম জেল দিয়েই শুরু করি ভিডিওটা। তো নিয়েছি বড় একটা ভিম জেল, এটা প্রায় 1 মাস মতো হয়ে যাবে আমাদের বাড়ির। আর নিয়েছি সার্ফ প্যাকেট, সানলাইট সার্ফ প্যাকেট নিয়েছি 3 কেজি, 6টা প্যাকেট। 3 কেজি নিয়েছি সার্ফ প্যাকেট। আর নিয়েছি একটা গ্যাস লাইটার, যেহেতু লাইটারটা খারাপ হয়ে গেছে তাই এটা নিয়েছি গ্যাস লাইটার। আর নিয়েছি গ্লুকন ডি, যেহেতু সামনে গরম আছে। আর একটা নিয়েছি 200 গ্রাম নারকেল তেল, এটা যেহেতু ছেলে একা ব্যবহার করে অনেক দিন চলে যাবে। আর নিয়েছি 500 মতো ডাল। আমাদের বাড়ি কেউ খায় না, আমি একা খাই, এটাও অনেক দিন হয়ে যাবে। আর নিয়েছি 1 কেজি আমুল দুধ, এটা শুধু আমার খাওয়ার জন্যে, চা খাবো। আর নিয়েছি মার্গো সাবান একটা বাক্স। আর নিয়েছি শ্যাম্পু পাতা। ডাবমা নিলে আমাদের বাড়ি প্রচুর খরচ হয়, ছেলে প্রচুর নষ্ট করে, তাই পাতা এনেছি। আর মটর এনেছি, মটর এনেছি 1 কেজি। আর যেহেতু গরমকাল, প্রচণ্ড মশার উপদ্রব, তাই নিয়েছি ধূপ পাতা পুরো নিয়ে নিয়েছি, এটা অনেক দিন হয়ে যাবে। আর নিয়েছি 1 কেজি সয়াবিন। 1 কেজি সয়াবিন মানে অনেক দিন চলে যাবে। আর নিয়েছি হলুদের গুঁড়ো। লঙ্কাটা অবশ্য আনিনি, শুকনো লঙ্কা এনেছি, বাড়িতে গুঁড়ো করব। গুঁড়ো লঙ্কা খাই না, আমি বাড়িতেই গুঁড়ো করি। আর নিয়েছি কোলগেট একটা নয়, 2টো কোলগেট আছে, এর থেকে একটু ছোটো কোলগেটও আছে, ওটা বের করে রেখে দিয়েছিলাম আগে, তো এটা। আর নিয়েছি 500 গ্রাম চা পাতা, এটাও অনেক দিন হয়ে যাবে কারণ আমি একা চা খাই বাড়িতে। আর নিয়েছি তেল প্যাকেট 10টার মধ্যে আছে 7টা সর্ষের তেল, আর আছে 3টা ফরচুনের সাদা, মানে কি বলে ওটাকে, সানফ্লাওয়ার। আর এটা গ্লুকন ডি ফ্রি পেয়েছি। আর আছে এখানে ধূপ আছে, ঠাকুরের পুজোর জন্য ধূপকাঠি আছে, অনেকগুলোই ধূপকাঠি নিয়েছি, বিভিন্ন আলাদা কোয়ালিটি, আলাদা ফ্লেভারের। যাই হোক, আর একটা নিয়েছি হারপিক। যাই হোক বন্ধুরা, এতটাই বাজার করেছি, যেগুলো আছে সেগুলো আর আনা হয়নি, এগুলো যেহেতু নেই, যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই এনেছি। তো বন্ধুরা,
কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক কমেন্টস করো ভালো লাগলে। আমি ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো আর ততক্ষণে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করো, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।